আপনি কি ই পাসপোর্টের আবেদন করছেন এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছেন? আপনার পাসপোর্টটি 2-3 মাস হয়ে গেছে, এখনো হাতে আসে নাই, বা আপনার পাসপোর্টটি কোথায় আছে? যারা ইমার্জেন্সিতে দিচ্ছেন তারা কিভাবে দেখবেন, এবং আমরা কিভাবে আমাদের পাসপোর্টের স্ট্যাটাস গুলো চেক করতে পারি? কারণ পাসপোর্টে যখন আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবো, তার 2-3 দিন পর পরই কিন্তু এটি আপডেট হতে থাকবে সিস্টেমে, যে আমার পাসপোর্টটি প্রিন্ট হচ্ছে বা চেকিং হচ্ছে বা রিওয়ার্কে আছে, রিওয়ার্কে থাকলে আমাদের করণীয় কি, কোন স্ট্যাটাসের মানে কি, সকল বিষয়গুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং আপনাদেরকে দেখাইবো মাত্র কয়েক মিনিটের ভিতরেই আপনি কিভাবে আপনার পাসপোর্টের স্ট্যাটাস চেক করতে পারবেন। সো প্রত্যেকে এটি চেক করবেন, কারণ অনেক সময় পাসপোর্ট চলে আসে, আমাদেরকে তারা মেসেজ দেয় না, পাসপোর্ট অফিস থেকে মেসেজ দেয় না। আমি এরকম অনেক দেখছি, আমি পাসপোর্ট আনতে যাওয়ার সময় অনেকের কাছে মেসেজ আসে নাই, কিন্তু তাদের পাসপোর্ট চলে আসছে, তারা গিয়ে পাসপোর্ট নিয়ে আসতেছে। সো এটি আমাদের পাসপোর্ট অফিসের গাফুলতি বললেই চলে, কারণ তারা মেসেজ না দিলে সেই লোকটা কিভাবে জানবে তার পাসপোর্ট আসছে কিনা? 2-3 মাস অপেক্ষা করতেছে। ইমার্জেন্সি পাসপোর্ট 14 থেকে 15 দিনের ভিতরে চলে আসে, আর যারা নর্মালি পাসপোর্ট দিচ্ছে তাদের পাসপোর্ট 2 মাস সময় লাগে। তো 2 মাসের পরেও যদি আপনার পাসপোর্ট না আসে, আপনি অবশ্যই চেক করবেন। বেস্ট হচ্ছে আপনি প্রত্যেকবার চেক করতে থাকেন, কারণ অনেক সময় রিওয়ার্কে পাঠাই দেয়। রিওয়ার্কে পাঠাইলে আপনাকে অবশ্যই আবার পাসপোর্ট অফিস গিয়ে সেটিকে কারেকশন করতে হবে। কোনো তথ্যর যদি গড়বড় থাকে, কোনো তথ্য যদি মিসিং থাকে, তাহলে সেটিকে রিওয়ার্কে পাঠাই দেয় বা রিকারেকশনে পাঠাই দেয়। তখন কিন্তু আপনাকে পাসপোর্ট অফিসে গিয়ে সেটিকে সমাধান করতে হবে। তো কিভাবে আপনারা স্ট্যাটাস গুলা চেক করবেন, কোন স্ট্যাটাসে মানে কি, স্টেপ বাই স্টেপ সকল বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। রাইট বন্ধুরা, আমরা গুগল ক্রোমে বাজারে আসলাম। আসার পরে এখানে সার্চ করব পাসপোর্ট স্ট্যাটাস চেক। পাসপোর্ট স্ট্যাটাস চেক লিখে আমরা যখন সার্চ করব, এই সাইটটি প্রথমে চলে আসবে, দেখেন epassport.gov.bd। সো আমরা এটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন আমরা অনলাইন রেজিস্ট্রেশন আইডি, অনলাইন রেজিস্ট্রেশন আইডিটা আমরা কোথায় পেব? আমরা যখন অনলাইনে আবেদন করছি ই পাসপোর্টের জন্য, তখন ওই পেপারের ভিতরেই এই নাম্বারটা থাকে। সো আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে অনলাইনে আবেদন করছেন সেই পেপারটা, অথবা আপনার যখন আবেদন করছেন আপনার জিমেলে কিন্তু সেই নাম্বারটি দিয়ে দিয়েছে, অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার, আপনি সেটি বসিয়ে দিবেন। আমি আমারটি বসাইছি। নিচে হচ্ছে আপনার ডেট অ্যান্ড এক্সপায়ারি ডেটটা আমরা দিব। সো জন্মসালটা আপনি কারেক্টলি দিবেন আপনার জন্ম নিবন্ধন অনুসারে। সো দেওয়ার পরে আই এম হিউম্যান, এটাতে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দিয়ে দেওয়ার পরে চেক নাম্বার একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। সো এটাতে যখন আপনি ক্লিক করে দিবেন, এখানে কিন্তু পাসপোর্ট স্ট্যাটাসটা দেখাইবে। দেখেন পাসপোর্ট চেক দ্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্ডিং দ্য প্রিন্ট, অর্থাৎ আমাদের পাসপোর্টের ফাইনাল অ্যাপ্রুভাল হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাইবো কোন স্ট্যাটাসের মানে কি। সো আপনার স্ট্যাটাসে যদি এমনটি লেখা আসে পেন্ডিং ব্রেক এন্ড ভেরিফিকেশন, সো এটির মানে হচ্ছে আপনি যখন পাসপোর্টটি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছেন সেগুলা তারা যাচাই করবে, অর্থাৎ প্রথম এই স্ট্যাটাসটি দেখাবে। পাসপোর্ট ফিঙ্গার দিয়ে আসার 2 দিন পরে এই স্ট্যাটাসটি দেখাবে। যদি আপনার পাসপোর্ট স্ট্যাটাসে এরকম লেখা থাকে লোকাল রিওয়ার্ক, তাহলে আপনার পাসপোর্ট অফিসে চলে যাবেন, যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছেন, সেখানে গিয়ে এটি কারেকশন করবেন। কোনো তথ্যের গড়বড় থাকলে, তথ্য মিসিং থাকলে এরকমটি লেখা আসবে, রিওয়ার্ক অথবা লোকাল রিওয়ার্ক অথবা রিকারেকশন, এই কয়েকটি লেখা থাকবে। যদি আপনার পাসপোর্টে এই স্ট্যাটাসটি দেখায় পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল, এর মানে হচ্ছে ফাইনাল অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করতেছে। ফাইনাল অ্যাপ্রুভাল যদি হয়ে যায় তাহলে আপনার আর কোনো সমস্যা থাকবে না। যদি আপনার পাসপোর্টে এরকম লেখা আসে পেন্ডিং ইন প্রিন্ট, তাহলে আপনার পাসপোর্টটি ফাইনাল অ্যাপ্রুভাল হয়ে গেছে, প্রিন্ট করার জন্য পাঠিয়ে দিছে। যদি আপনার পাসপোর্টের স্ট্যাটাসে লেখা থাকে পাসপোর্ট শিফট, তাহলে আপনার পাসপোর্টের সকল কাজ শেষ করে তারা শিফট করে দিছে ডেলিভারির উদ্দেশ্যে। যেখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছেন যে অফিসে, সেখান থেকে আপনাকে এটি কালেকশন করতে হবে। যখন সেই অফিসে এই পাসপোর্টটি পৌঁছায় যাবে, তখন আরেকটি স্ট্যাটাস দেখাবে ইউর পাসপোর্ট রেডি। ইউর পাসপোর্ট যখন রেডি দেখাবে, তখন আপনি সেই অফিসে চলে যাবেন, সেখান থেকে গিয়ে পাসপোর্টটি কালেকশন করে নেবেন। যতক্ষণ পর্যন্ত স্ট্যাটাস না দেখাবে ইউর পাসপোর্ট ইজ রেডি, ততক্ষণ পর্যন্ত আপনি পাসপোর্ট অফিসে যাবেন না। অথবা আপনাকে আপনার যে নাম্বারটি দিয়ে আসছেন সে নাম্বারে একটি মেসেজ দিবে ইউর পাসপোর্ট ইজ রেডি ফর কালেকশন, যে অফিসে দিয়ে আসছেন সেই অফিসের নাম দেখাবে। সো আপনাকে যদি মেসেজ নাও দেয়, যদি আপনার অনলাইনে পাসপোর্ট রেডি দেখায়, আপনি চলে যাবেন। অনেক সময় ই পাসপোর্ট থেকে মেসেজ দেয় না, অনেকের সাথে এরকমটি হয়েছে, মাসের পর মাস অপেক্ষা করতেছে কিন্তু পাসপোর্ট আসে না। আপনি অনলাইনে চেক করবেন, অনলাইনে যদি এসে থাকে আপনি সরাসরি পাসপোর্ট অফিসে চলে যাবেন এবং আপনার পাসপোর্ট দিয়ে দিবে।